না 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 না, এই টাকা দিয়ে হবে না। মানে 250 গ্রামের দাম 30 টাকা। রাজশাহীতে হয় শুধু না অন্য কোনো জেলাতে হয়? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান সাগর, আপনারা দেখছেন আমাকে, ঠিক আছে? তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন কোট বাজার যাচ্ছি। বাজারে গিয়ে এখন বাজার করতে হবে। দুলা ভাই আসছে, বোন আসছে, ভাগ্নের আসছে। তো এখন গিয়ে দেখি কি বাজার করা যায়। আপনারা আমার সাথেই থাকুন। তো গাইজ আমি একা যাচ্ছি না, এই যে দেখো তোমরা সবাই যাচ্ছে আমার সাথে, দেখা যাচ্ছে। তো রিক্সা যাচ্ছে, আমি রিক্সার উপরে, ওরে বাবা ও ঝাঁকি, ঠিক আছে? একটু রাস্তাটা খারাপ, ঠিক আছে? তো রিক্সার এই উপরে বসলে একটু ঝাঁকি লাগবে। বাসার কোনো ঠিক ঠিকানা থাকে না ভাই। গরুর মাংস নিতে আসছিলাম, কিন্তু গরুর মাংস নেই, যা থাকার কারণে আমরা এখন অন্য কিছু নেওয়া যাবে। মাছ নিতে হবে, যেহেতু মুরগির মাংস বাড়িতে আছে। চিংড়ি কত? 220 টাকা পোয়া। কেজি কত? কেজি এখানে আরো দাম বেশি। বাজার করতে আসলে প্রথম দোকান দেখেই দাম শুনে ওটা নিয়ে নেওয়া যাবে না, ঠিক আছে? যে কোনো জিনিস নেওয়ার আগে অনেকবার চেষ্টা করতে হবে আর কয়েকটা দোকান ঘুরতে হবে যে আসলে দামটা কত। আপনি 2-3টা দোকান ঘুরলে আপনি বুঝতে পারবেন যে মাছের বাজার বা যে কোনো জিনিসের পণ্যের আসলে সঠিক দামটা কি। আর সেইভাবেই আপনি বুঝতে পারবেন যেখানে কম পাবেন, ভালো পণ্য পাবেন, সেখান থেকে নিয়ে নিন। তো আমিও সেই কাজ করছিলাম। বাজারে গেলে আমি কখনোই তাড়াহুড়া করি না, আমি কয়েকটা দোকান আগে দেখি কেমন দাম, তারপরে বিচার বিবেচনা করে আমি একটা নিয়ে নিই। আপনার কাছে দাম বেশি হয়ে গেল? না 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 না, এই টাকা দিয়ে হবে না। ওই টাকা লিয়া দুলা ভাই আমার বাড়ি বেড়াতে আসছে। দুলা ভাই টাকা লিয়া যাবে না, বামার দিয়ে হলো এটা লেন। লিয়া যাবে না, দুলা ভাই টাকা লিয়া যাবে না। বলেন পাবনা থেকে ঘুরতে আসছে, পাবনা থেকে এখন আসছে, শ্বশুর বাড়ি আসছে না, শ্বশুর বাড়ি আসছে না বলে, শ্বশুর বাড়ি বেড়াতে আসছে এখন। দুলা ভাই বাজার করে খাবে নাকি? বাজারে নিয়ে আসছি, বেড়াতে নিয়ে আসছি। হ্যাঁ কি কেটে নিবো? এগুলো কেটে নিবো, এটা সাইজ করে দেন। তো আমরা তেলাপিয়া মাছ নিয়ে নিলাম, আর এই মাছটা রাতে আমাদের ফ্রাই করা হবে। হ্যাঁ, সেদিনকে আমরা চিকেন বারবিকিউ করেছিলাম, আর এটা আজকে ফিশ বারবিকিউ করব। আগে 10 টাকার কাঁচামরিচ দিতে চাইতো না, আর এখন 10 টাকার কাঁচামরিচ অনেকগুলো হয়েছে। তো আমরা নিয়ে নিলাম ইলিশ মাছ। তো এই ইলিশ মাছ আমাদের রান্নাও করা হবে আর ভেজে খাওয়া হবে। ভাই আবার ইলিশ মাছ খুব খেতে ভালোবাসে, অ্যান্ড ওর জন্য আমাদের রাজশাহীর পদ্মার ইলিশ মাছ নেওয়া হলো। মানে 250 গ্রামের দাম 30 টাকা। রাজশাহীতে হয় শুধু না অন্য কোনো জেলাতে হয়? আমরা রাজশাহীতে হয়। এটা রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার, কোনো জেলাতে হয় না। আমাদের এই ফুলুরিটা আমাদের রাজশাহীর ঐতিহ্যবাহী একটা খাবার, ঠিক আছে? মানে এটা অন্য কোনো জেলাতে পাওয়া যায় না। আর 30 টাকা কেজি। এক সময় টমেটো 100 টাকা, 90 টাকা, 80 টাকা কেজি ছিল, 200 টাকা কেজি ছিল যখন আমরা টমেটো কিনতে পারি না। এখন 30 টাকা কেজি। পাকা পাকা গুলো নেব, পানি আছে ভালো। তো চিংড়ি মাছ, এটা এটা কি চিংড়ি? এই মামা, গলদা চিংড়ি, এটা গলদা চিংড়ি এখন 700 টাকা কেজি, কিন্তু সব জায়গাতেই নেই। 800 টাকা কেজি আছে, 700 টাকা কেজি, প্রায় 1 কেজি একটু কম আছে। দাম করলো 550 টাকা দাম হয়। তো এখন একটা খাবো। ঝোল কত টাকা গ্লাস কাকা? গ্লাস এখানেও দিয়েন, ঝোল খাওয়া হবে। আসলে ঘোল ভালো জিনিস। তো আমাদের বাজার করা শেষ, আমরা ইলিশ মাছ নিলাম, তেলাপিয়া মাছ নিয়েছি, এবং আমরা নিয়েছি সাথে চিংড়ি মাছ। ও আমরা সালাদ করার জন্য টমেটো আর খিরা নিয়েছি। এগুলোর দাম অনেকটাই কম। আর আপনার মাছগুলোর রেগুলার যে প্রাইস, সেগুলো রেগুলার প্রাইসই আছে, কিন্তু একসময় চিংড়ি মাছ কেউ খাইতো না। মানে চিংড়ি মাছকে অনেক মানুষ পোকা মনে করতো। আর ওই মাছের দাম এখন প্রায় 700-800 টাকা কেজি বা 1000 টাকা কেজিও আছে। আর টমেটো একসময় ছিল 200 টাকা কেজি, সেটা এখন আপনার মাত্র 30 টাকা কেজি। তো মৌসুমি ফল বা মৌসুমি সবজি সবসময় মৌসুমে, এই শীতের সময় অনেকটাই কম হয়ে যায়। তো আমরা এগুলো সব কেনাকাটা হয়ে গেছে আমাদের, অ্যান্ড এখন আমরা বাসায় গিয়ে এগুলো রান্না করা হবে। আর যদি এই রান্না করার ভিডিও হয়তো করব না, আর রাতে আমরা ফ্রাই করবো। ভাই ভাই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।